আমি তো দেখিনি সবাই টাকা দিতে মারছে না আর ছেলে দুই ছেলে বাপকে এরকম করছে এক ছেলেকে একবার সাথে মারিয়ে ফেলছে স্যার আরেকটা ছেলে ঢাকা প্রাইভেটে আছে কোন চিজে একজনকে জবাই করে দিয়েছে আরেকজনকে এরকম মানে ছুরি মারি এগুলা সব বের করে দিয়েছে যেটা বাকি আছে পেটের নাড়ি বুড়ি আর বাপকে এই কান আর এই হাত সব কেটে ও ভর্তি হাসপাতালে একজনকে বড়গা গাজীবাড়ি বাপ ছেলে দুই ছেলে বাপকে এরকম করছে এক ছেলেকে একবার সাথে মারিয়ে ফেলছে স্যার আরেকটা ছেলে ঢাকা প্রাইভেটে আছে কোন রকম পরানটা লড়তেছে চিজে একজনকে জবাই করে দিয়েছে আরেকজনকে এরকম মানে ছুরি মারি এগুলা সব বের করে দিয়েছে যেটা বাকি আছে পেটের নাড়ি বুড়ি আর বাপকে এই কান আর এই হাত সব কেটে ও ভর্তি হাসপাতালে স্যার আমি বলতে চাই যে আমি তো এখানে নাই আমার শ্বশুর বাড়ি কক্সবাজার আমি আসছি যে আজকে 8টা বাজে বনপুত্রদের 3 জনের একসাথে মরার খবর শুনি আইছি যে স্যার এখন এসে শুনতেছি মানে ওরা বলতেছে তুই কি হয়েছে কোন করছিস রে 2 বছর 3 বছর জেলে থাকবো তারপরে আবার চলে এই যারা এরকম করতেছে তাদেরকে এসে দেখবো মানে যারা খুন করছে তাদের লোকজন বলতেছে আপনাদেরকে কি বলতেছে আর দমকাইতেছে স্যার দমক দিতেছে স্যার কি মানে কি হইছে খুন করছি না 2-3 বছর জেলে থাকবো আবার চলে আসবো আই যারা এরকম করছে আমাদের পিছে তাদেরকে আমরা চাই মানে যারা আপনাদেরকে আইনি সহযোগিতা করছে তাদেরকে চাই দেখাই যাবে কি হইছে যে এত কতক্ষণ যায় আর ওরা এরকম ভাবে এদেরকে করতেছে এরা অসহায় বলে না স্যার দেশের মধ্যে কি মানুষ নাই মানুষের কাছে মানুষের রহমত নাই স্যার একজনের প্রতি একজনের রহমত করবে না এক ঘরে 3 জন মানুষকে যদি এরকম করে ফেলায় মানুষের কারো দয়া নাই স্যার প্রশাসনের কাছে কি চান এখন প্রশাসনের কাছে চাই যে এর উপযুক্ত 3 জনের জন্য ফাঁসি দেয় স্যার এদেরকে যেরকম ফাঁসি দিছে ওদের কাছে যেন এরকম ফাঁসি চাই আমার ফাঁসি চাই এটা কোন জায়গা এটা হইছে বড়গা গাজীবাড়ি ছেলে দুই ছেলে বাপকে এরকম করছে এক ছেলেকে একবার সাথে মারিয়ে ফেলছে স্যার আরেকটা ছেলে ঢাকা প্রাইভেটে আছে কোন রকম পরানটা লড়তেছে বাপটা হইছে কক্সবাজার চাঁদপুর সদর হাসপাতালে আচ্ছা কিভাবে মারছে একটু বলেন স্যার আমি তো দেখিনি কিভাবে মারছে আমি এসে শুনছি যে একজনকে জবাই করে দিয়েছে আরেকজনকে এরকম মানে ছুরি মারি এগুলা সব বের করে দিয়েছে যেটা বাকি আছে পেটের নাড়ি বুড়ি আর বাপকে এই কান আর এই হাত সব কেটে ও ভর্তি হাসপাতালে একজনকে জবাই কি হন আপনি ছেলের কি হন আমি ছেলের খালা ছোটটা স্যার আচ্ছা কোন জায়গায় জবাই করছে একটু আমাদেরকে নিয়ে চলেন ওখানে আমরা যাব আপনারা সবাই দেখেন যদি মিথ্যা কথা হয় দেখেন সবাই হাঁটেন দেখেন জনগণকে দেখেন দর্শক আমরা আছি এই মুহূর্তে ফরিদগঞ্জ যেখানে একই পরিবার 3 জনকে কুপিয়ে জখম করেছে এবং একজনকে জবাই করে হত্যা করেছে। প্রিয় দর্শক আমরা এখন ঘটনার স্পটে যাচ্ছি তাই আমরা সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য এই কারণে একজন অসহায় পরিবারকে তারা আবার হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক যে জায়গায় বাবুকে তার চাচা নির্মমভাবে হত্যা করেছে আমরা এখন সেই জায়গার দিকে যাচ্ছি তাই সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকার জন্য এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইনকে আমরা ভালোবাসি আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে আস্থা আছে আইনের প্রতি আস্থা বিশ্বাস রেখেই আমরা বলতে চাচ্ছি যে অপরাধী যে হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি প্রয়োগের জন্য। দর্শক এই সেই জায়গা যেখানে চাচা ভাতিজাকে নির্মমভাবে হত্যা করেছে। দর্শক এখানে লেগে আছে বাবুর রক্ত বাবুর ছোঁয়া। বিদেশে তো নাই চাচারা তো তোর মৃত্যু নেই অভূত তোরা একটা বইন নাই মা কালো জাখাড়া কেমনে চাচা মারি ফেলাইছে আরে বনুত গরা আরে দেশের মধ্যে বিচার নাই দেশের মানুষের বিচার দিতি আর বনুত গুনের বিচার দেশের মানুষ করতে আরে বনু আরে লোজা ঠোলা বন করে কেসাই করে দেশের মধ্যে বিচার নাই আরে বন 3 জন মানুষ মারি ফেলাইছে রে আরে বনুদের সাথে যাবা করে দিছে রে আরে বনু তোর সাথে যাবা করে দিছে শুনছি যে আমি তো দেখিনি টাকা দিতে মারছে না আমার এই বোনটা পাগল আমার এই বোনটা প্যারালাইসিস তার একটা মেয়েও না তার কে দেখবে জামাইটারও কেটে ফেলছে একটা ছেলের মৃত্যু সাথে মারি ফেলছে আরেকটা ছেলে কোন রকম জীবন আছে কিনা আল্লাহ জানে আমার বোনের একটা মেয়েও নাই স্যার তারা কেমনে এরকম করছে স্যার আমার এই বোনের পুত্রকে আল্লাহ আমার বোনের জামাইছে বড় ভাই তোর এই ভাইকে তোর কোন একদিন কোলাও লয় না 2টা ভাত খাওয়ায় না তুই তার 2টা সন্তান কিভাবে
কথা আছে, খাল কেটে ঘরে কুমির আনা। যে ভাইকে বড় করেছে, লালন পালন করে বড় ভাই, আর সেই ভাইয়ের ছেলের গলায় ছুরি চালিয়ে দিল তার আপন ছোট ভাই। দুইটার গলায় একসাথে ছুরি দিছে, বড় ভাই মেজু ভাই দুইটার গলায় একসাথে ছুরি দিছে স্যার। কি সাজা চাইন? স্যার আর মৃত্যু চাই, এদের ফাঁসি চাইতে স্যার, আর কিছু না স্যার। এদেরকে 2-3 বছর জেলও দিবে, ওরা এসে আবার এরকম করবে। তো এদের বাংলাদেশে তো এরকমই বিচার, রাষ্ট্রপতির কাছে চাই যে বিচার চাই যে আমরা ওদের ফাঁসি দেয়, দেন একজনের ফাঁসি দেয় 10 জনের ডরায়, এরকম যেন বাংলাদেশে আর খুন খামারি নয়। এখন তো দেখতেছি অহরহর কোনো বিচার নাই, ওদেরকে একজনকে মারি ওরা জেলে যায়, 2-3 বছর থেকে ওরা চলে আসে, 2-3 বছর থেকে ওরা চলে আসে ওরা আবার খুন খামারি করে। বাংলাদেশের কোনো বিচার নাই, একবারে 3 জন মারি ফেলা কি বিচার? ওরা বলতেছে না 2-3 বছর জেল কাটবো, ধরে আবার আসবো, আবার যারা যারা ওদের পক্ষ হয়েছে তাদেরকে এসে দেখাবো, যারা যারা ওদের পক্ষ হয়েছে তাদেরকে এসে দেখাবো, মানে ওরা 2-3 বছর জেল খাটি আইসা যারা ওদেরকে সহযোগিতা করছে তাদেরকে দেখাবো, এমন ভাবে বলতেছে স্যার। তারা